হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেন্ড অবলিক শেয়ার গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্ম আমরা কীভাবে সেন্ড বা শেয়ার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ফর্ম ব্রাউজারে চলে আসি। বাস আসার পর এখানে আমরা গুগল ফর্মে যাওয়ার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি এখানে form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমাদের এখানে যদি আমরা সার্চ করি যে গুগল ফর্ম লেখা, সার্চ করার পরে আমরা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে ঢুকতে পারি। তাছাড়া যদি আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে এখানে গুগল অ্যাপসে আসবো, আসার পরে নিচ দিকে আসলে এই যে এখানে ফর্মে ক্লিক করে আমরা ডিরেক্টলিভাবে আমরা গুগল ফর্মে চলে আসতে পারি। বাস গুগল ফর্মে আসার পর এখানে আপনারা যদি ফর্ম করা না থাকে তাহলে আপনারা ব্ল্যাঙ্ক ফর্মে গিয়ে একটা ফর্ম তৈরি করে তারপর সেটা শেয়ার করবেন। যেহেতু আমার এখানে ফর্ম করা আছে তাহলে আমি রিসেন্ট ফর্ম থেকে আমি এই ফর্মটা ওপেন করি। বাস আমি এখানে ফর্মটা ওপেন করলাম। বাস ফর্ম ওপেন করার পরে আজকে বলছে কি আমাদের এই ফর্মটা আমরা কি করব, আমরা সেন্ড বা আমরা শেয়ার করব। কিন্তু এখানে ফর্ম সেন্ড বা শেয়ার করা ছাড়াও কিভাবে একটা ফর্ম আমরা তৈরি করতে পারি বিভিন্ন কোশ্চেন দিয়ে। তাছাড়া এখানে ফর্মের যে রেসপন্সের যে বিষয় আছে, তারপরে ফর্ম কিভাবে সেটিং করতে হয়, তাছাড়া এখানে ফর্মের মধ্যে আমাদের এই যে থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন আজকে আমাদের এই ফর্মটা আমরা শেয়ার করার জন্য কি করব, আমরা এই যে দিকে ডান দিকে এসে আমরা এই যে সেন্ড অপশনে ক্লিক করব। আর সেন্ডে ক্লিক করার পরে এখন এখানে আমাদের প্রথমে কি লেখা আছে, কালেক্ট ইমেল অ্যাড্রেস। তো এখন যদি আপনি কি করতে চান, আপনি এখানে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে এই যে অপশনে যায় এখানে ভেরিফাইড আর এই যে রেসপন্স আর ইনপুট, এই দুইটা অপশন আপনারা যেটা দেখাচ্ছেন দেখাতে পারেন। ভেরিফাইড দেখালে কি হবে যে এখন তাদের ইমেল অ্যাড্রেসটা কি করবে, তারা টিক মার্ক সিলেক্ট করতে পারবে। আর রেসপন্স আর ইনপুট দিলে কি তাদের ইমেলটা কি করতে হবে, ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। কিন্তু ডিফল্ট কিন্তু ডো নট কালেক্ট এটা দেওয়া থাকে এখানে। তো এটা দেওয়া থাকলে কি বিষয়টা হয় সেটা আমি দেখাচ্ছি। এটা দেওয়া থাকলে আমি ক্যান্সেল করে যদি একটু ধরুন আমি এটা ফর্মটা প্রিভিউ করি। এখন নর্মালি কিন্তু এখানে কোনো ইমেল অ্যাড্রেসের অপশন নাই যে ইমেল অ্যাড্রেস সিলেক্ট বা টাইপ করতে হবে, কিন্তু এখানে নেম এগুলো বিষয়গুলো কিন্তু কোশ্চেনগুলো আছে। কিন্তু যখন আমরা এখান থেকে ধরেন যাইয়া আমরা সেন্টে গিয়া এই অপশন থেকে আমরা এই যে ভেরিফাইড এটা সিলেক্ট করে দিলাম। করার পর এখন যদি আমি এটা ক্যান্সেল করে দিয়ে আমি এই যে এখানে প্রিভিউতে গিয়ে যেহেতু আমি এখানে চেঞ্জ করছি তাহলে আমাকে রিলোড দিতে হবে। এখন দেখবেন এখানে কিন্তু এই যে ইমেল অপশন চলে আসছে। তো এখন এই ফর্মটা যখন আমরা শেয়ার করব তখন কি করতে হবে, যাদের কাছে শেয়ার করবো সেই ইউজাররা যখন তাদের ব্রাউজার থেকে কি করবে এই ফর্মটা ফিল আপ করবে, তখন তাদের ওই ব্রাউজারের যে এটা আছে জিমেলটা আছে তাদের কিন্তু এখানে চলে আসবে। যেহেতু এই ব্রাউজার থেকে আমার ওপেন করা, তাহলে আমার এই ব্রাউজারের যে জিমেলটা আছে সেটা কিন্তু এখানে যে শো করতেছে এটা। তো এখন আমি সিলেক্ট করলে আমার এই ব্রাউজারের জিমেলটা দিয়ে কি হবে, এই ফর্মটা আমরা ফিল আপ করতে পারবো। কিন্তু যখন শেয়ার করবেন তখন যেসব ইউজাররা তাদের ব্রাউজার থেকে ফর্মটা কি করবে, ওপেন করবে, তাদের ওই ব্রাউজারের যে ইমেলটা আছে তখন সেই ইমেলটা কিন্তু এখানে চলে আসবে। আসলে এখান থেকে সিলেক্ট করে তারা ফর্মটা ফিল আপ করে যখন সাবমিট করবে তখন তাদের ইমেলগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। এইভাবে কিন্তু ইউজাররা এখানে সিলেক্ট করে তাদের ফর্মটা ফিল আপ করবে। কিন্তু এখান থেকে যে যদি আমরা সেন্টেজে ভেরিফাইডের জায়গায় আমরা রেসপন্সার ইনপুট দিয়ে দিই, এটা দিলে কি করবে, এখন যদি আমরা এখানে আসি এখানে কিন্তু টিক মার্ক না দিয়ে তাদের ইমেলটা টাইপ করতে হবে। আমি দেখাচ্ছি, এটা রিলোড দিই। এখন কিন্তু ইউজাররা কি করবে, এই ফর্মটা শেয়ার করলে তারা এখান থেকে এটা এখান থেকে ধরেন যে তাদের ইমেলটা তারা টাইপ করতে হবে, এখান থেকে তাদের ইমেলটা টাইপ করে তারপর দিতে হবে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য বিষয়টা। কিন্তু যদি আমাদের এখান থেকে যদি আপনার এই অপশন থেকে সেন্টারে আপনি এই যে ডিফল্ট দেওয়া থাকে ডো নট কালেক্ট দিলে তাহলে আপনার ইমেল অ্যাড্রেসের কোনো অপশন আসবে না। তো এটা সিলেক্ট করে এখন আমি যদি এখান থেকে যাই এই ফর্মে আমি রিলোড দিই, এখন কিন্তু ইমেল অ্যাড্রেসের অপশন চলে গেছে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়ে। যদি আপনি চান আপনার ইউজারদের কি করবেন, ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, তাইলে এখান থেকে যে আপনি এই দুইটার যে কোনো একটা দেখাই দিবেন। কিন্তু এটা দেখালে বলছে টিক মার্ক দিবে, এটা দেখালে ম্যানুয়ালি ইমেল টাইপ করতে হবে। তো ভেরিফাইড এটা দেখানো বেটার। বাস আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে না চাইলে ডো নট কালেক্ট যেটা থাকে এটা রাখবেন। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর এখন আমরা নিচে আসি, আসার পরে এখানে এই যে সেন্ড বায়ের মধ্যে এখানে তিনটা অপশন দেওয়া আছে। প্রথম যেটা দেওয়া আছে এটা কি, এখানে আপনি সরাসরিভাবে আপনি যার কাছে শেয়ার করবেন তার ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করে দিয়ে তার কাছে শেয়ার করতে পারেন। এখন এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য ধরুন আমি আমার অন্য একটা ব্রাউজারের আমি কি ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি, তাহলে আমার এই ব্রাউজারের এখানে যে এই যে জিমেলটা আছে এটা ধরুন এখান থেকে আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমার এই ব্রাউজারে এসে আমার এই যে ইমেলটা এখানে আমি পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে চাইলে আপনি আরো ইমেল টাইপ করতে পারেন, আমি একটা দিলাম। বাস এখন এখান থেকে সাবজেক্ট এটা ফর্মের নাম চলে আসছে, আপনার সাবজেক্ট কি লিখবেন আপনি লিখতে পারেন। তাহলে আমি সাবজেক্ট এটা রাখলাম। বাস তারপর এখানে আই এম ইনভাইটেড টু ফিল আউট এ ফর্ম, তো এটা কিন্তু একটা মেসেজ এখানে ডিফল্ট চলে আসে, আপনি চাইলে আপনার মতো মেসেজ লিখতে পারেন। বাস তারপর এখানে ইনক্লুড ফ্রম এন ইমেল, তাহলে এখানে কি আপনি ইমেলের মধ্যে এই ফর্মটা ইনক্লুড করে দিবেন, তাহলে আমরা ইনক্লুড করে দিলাম। বাস এটা আমরা ইনক্লুড করে দিলাম। বাস এইভাবে বিষয়গুলো এখান থেকে করার পরে লাস্টে আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করবো। তাহলে এখন আমরা সেন্ডে ক্লিক করি। বাস এখন কিন্তু এই ফর্মটা আমাদের এখান থেকে সেন্ড হয়ে গেল। তাহলে এখন আমি যেই ইমেলে সেন্ড করছি আমার সেই ইমেলে যাই, তাহলে এই ব্রাউজারের এই যে আমি এখানে জিমেলে যাই,
বাস এটা আমার ওপেন হোক। বাস এই দেখেন এখানে চলে আসার পরে আমি এখানে এই যে দেখুন টেস্ট ফ্রম এই যে সাবজেক্টটা চলে আসছে। এখন এখান থেকে এইভাবে ইউজারের কাছে মেলটা যাবে, যাওয়ার পরে ইউজার এটা ওপেন করবে। বাস ওপেন করার পরে এখান থেকে দেখতে পারবে এই যে ফর্মটা, ইউজারের ক্ষেত্রে এইভাবে দেখতে পারবে, এই যে ফর্মটা দেখতে পাইতেছে এখান থেকে এইভাবে ফর্মটা। এখানে যে ফিল আউট ইন গুগল ফর্ম, আমরা এই যে অপশনে এখানে ক্লিক করি। বাস এই দেখুন ইউজারের কাছে এই যে ফর্মটা এখন চলে আসছে এইভাবে। আমাদের যেমন এখানে প্রিভিউতে যেরকম চলে আসছিল, এই যে প্রিভিউতে যেরকম চলে আসছিল সেম ভাবে ইউজারের কাছে কিন্তু চলে আসছে। এখন ইউজাররা এইভাবে ফর্মটা দেখে ফিল আপ করে লাস্টে সাবমিট করবে। এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে এখানে এই যে ইমেলের মাধ্যমে। বাস এটা আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম। বাস আবার একবার চলে আসি, আসার পর এখান থেকে আমরা আবার সেন্টে যাই। সেন্টে যাওয়ার পর আমরা ইমেলের মাধ্যমে কিভাবে সেন্ড করতে সেটা কিন্তু দেখলাম। কিন্তু এখানে কিন্তু আমাদের আরেকটা অপশন নিচে দেওয়া আছে কি অ্যাড এডিটর। আমরা এখান থেকে ইচ্ছা করলে এডিটর অ্যাড করতে পারি। কিরকম, এখানে অ্যাড এডিটরে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে অ্যাড পিপল, গ্রুপ এন্ড ক্যালেন্ডার ইভেন্টস, তো আমরা এখানে অ্যাড করতে পারি পিপল, গ্রুপ, ক্যালেন্ডার ইভেন্টস। আমরা অ্যাড করে ইচ্ছা করলে কিন্তু শেয়ার করতে পারি। তো এখান থেকে আপনি যার কাছে করবেন তার একটা ইমেল অ্যাড্রেস, ধরুন আমি এখানে এই ইমেল অ্যাড্রেসটা ধরুন আমি এখানে লিখে দিলাম। বাস এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি চাইলে আরও লিখতে পারেন। লেখার পরে এখানে কিন্তু নোটিফাইবল টিকমার্ক দেওয়া আছে, এটা টিকমার্ক থাকবে কারণ তার কাছে নোটিফিকেশন যাবে। তারপর আপনি মেসেজ কি লিখতে চান, হাই হ্যালো দিয়ে আপনি এখানে মেসেজ লিখবেন। লেখার পরে এখন এই যে অপশন দেওয়া আছে এডিটর, এডিটর এখানে কি কাজ করতে পারবে, এখানে কিন্তু নিচে লেখা আছে এডিটর উইল বি এবল টু ভিউ অ্যান্ড ডিলেট ফ্রম রেসপন্স। তো এডিটর কি করতে পারবে, ভিউ করতে পারবে, পাশাপাশি রেসপন্স ডিলেটও করতে পারবে। এডিটরের কিন্তু এই পাওয়ারটা আছে। তো এডিটর ছাড়া এখানে কিন্তু নিচে আর কিছু নাই, শুধু এডিটরে দেওয়া আছে। তো এখন এডিটর এই কাজ করতে পারবে। এখন সেন্ডে ক্লিক করলে আপনি এর ইমেলে কিন্তু আপনার ফর্মটা চলে যাবে, এবং সে কি করতে পারবে সেটা কিন্তু লেখা আছে এখানে। তাছাড়া এখন যদি আমরা এই যে এখানে সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু এডিটর আর ভিউয়ারের মধ্যে পার্থক্য আছে। যদি ভিউয়ার থাকতো, ভিউয়ার শুধু কি করতে পারতো, এখান থেকে দেখতে পারতো, ডাউনলোড, প্রিন্ট, কপি করতে পারতো। এডিটর চেঞ্জ, পারমিশন এবং শেয়ার, পারমিশন চেঞ্জ করতে পারে, শেয়ার করতে পারে। এখান থেকে একটু আপনার পড়লে বুঝতে পারবেন। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে আমি সেন্ড করলে এখন তার কাছে সেন্ড হয়ে যাবে, আমি সেন্ড করবো না। তাহলে এখন ধরেন এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিলাম। বাস ক্যান্সেল করার পরে এখন এখান থেকে আমি এই যে যার ইমেলটা দিলাম একমাত্র সেই কিন্তু কি করতে পারবে, এই ফর্মটাকে তারা কি করতে পারবে, ওই যে এডিটর যে পাওয়ারটা থাকে সেটা করতে পারবে, কিন্তু অন্য কেউ করতে পারবে না। কেন, যেহেতু এখানে কি দেওয়া আছে, রেস্ট্রিক্টেড দেওয়া আছে, এই কারণে। কিন্তু যদি আমরা এখান থেকে রেস্ট্রিক্টেড ছাড়া আমরা এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা দেখাই দিই, বাস এটা দেখাই দিলে, এটা দেখানোর পরে এখন যদি মনে করেন যে আমরা এখান থেকে কোনো ইমেল অ্যাড্রেস দিই, এখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে এখন যদি মনে করেন এখান থেকে আমি কি করি, এখানে মেসেজ লিখে সেন্ড করি, তাহলে কি করতে পারবে, এখন যার কাছে পাঠাবো সে তো ধরুন এটা ওপেন করতে পারবে, সে এডিটর হিসেবে কাজ করতে পারবে। পাশাপাশি এই ফর্মটা যদি সে কি করে অন্য কারোর কাছে শেয়ার করে, তাহলে অন্য কোনো ইউজারও কিন্তু কি করতে পারবে, এই ফর্মে এডিটরের বিষয়গুলো করতে পারবে। যেহেতু আমরা এখানে দেখাইছি কি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখাইছি, মানে রেস্ট্রিক্টেড দেওয়া নাই। রেস্ট্রিক্টেড দেওয়া না থাকলে এই ফর্মটা যে কেউ ওপেন করতে পারবে, যে কেউ এটার মধ্যে এডিট বেশি করতে পারবে। এই হচ্ছে রেস্ট্রিক্টেড আর এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্কের মধ্যে পার্থক্য বিষয়টা। বাস এখন আমরা এখানে আবার ব্যাকে চলে আসি, আমি সেন্ড করবো না। তাহলে এটা দিলে কি বলছে, সবার জন্য উন্মুক্ত, সবাই আপনি এডিটের বিষয়ে করতে পারবে, যেহেতু শুধু এখানে এডিটর আছে এই কারণে। আর এটা দেওয়া থাকছে বলছে কি বলছি, এটা দেওয়া থাকলে এখানে রেস্ট্রিক্টেড, এখানে যার কাছে আপনারা শেয়ার করবেন একমাত্র সেই একমাত্র এটা কি করতে পারবে, এডিটর বিষয়গুলো করতে পারবে, অন্য কেউ করতে পারবে না, যেহেতু রেস্ট্রিক্ট করা আছে। এই যে লেখা আছে অনলি পিপল উইথ অ্যাক্সেস উইথ দ্য লিঙ্ক, শুধু যে পিপল শেয়ার করবে সেই কাজ করতে পারবে। এটা দুইটার মধ্যে পার্থক্য। বাস এখন কিন্তু এই যে আপনার কপি রেসপন্ডার লিঙ্ক যদি রেস্ট্রিক্টেড দিয়ে এখানে আমরা ইচ্ছা করলে কপি করে আমরা ইচ্ছা করলে লিঙ্কটা নিয়ে শেয়ার করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে ধরেন যে এটাতে শেয়ার করলে কিন্তু রেস্ট্রিক্টেড অবস্থা থাকবে। সেই ক্ষেত্রে যে ওপেন করবে এই লিঙ্কটা একমাত্র সেই এটার মধ্যে এডিটর করতে পারবে, অন্য কেউ করতে পারবে না যদি আমরা লিঙ্কটা শেয়ারও করি সেই ক্ষেত্রে। কিন্তু যখন আমরা এইটা নিব, নিচেরটা নিব, নেওয়ার পরে এখন যদি এখান থেকে আমি লিঙ্কটা কপি করে আমরা যেখানে শেয়ার করি না কেন সেই ক্ষেত্রে এই লিঙ্কটা যার কাছে যাবে সবাই এটা ওপেন করে এডিটের বিষয়গুলো করতে হবে। যেহেতু এখানে এডিটর সিলেক্ট করা আছে, এডিটরের সমস্ত বিষয়গুলো সবাই করতে পারবে, কারণ সবার জন্য উন্মুক্ত এটা দেওয়া থাকলে। বাস এইটা হচ্ছে আপনার এডিটরের বিষয়টা। বাস আপনি যেভাবে নেন, নেওয়ার পরে এখান থেকে কপি করে নেন বা ইমেল দিয়ে দেন, ইমেল দিয়ে দিলে লাস্টে সেন্ড করবেন আর কপি করে নিয়ে এখানে ডান করে দেবেন। বাস এইটা হচ্ছে আমাদের এডিটরের বিষয়টা। বাস এই বিষয়টা ধরুন এখন আমরা এখান থেকে জানলাম বিষয়টা কি। তো এই এডিটরের বিষয়টা মানে কোলাবোরেটর বিষয়ের উপর কিন্তু পরবর্তীতে আলাদা একটা ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে অ্যাকচুয়ালি বিষয়টা কিভাবে কাজ করে। কিন্তু এখানে বিষয়টা কি সেটা কিন্তু আমি এখানে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। বাস এখন এটা আমরা এখান থেকে ধরনটা কি করে আমরা এখান থেকে এটা বাইরে ক্লিক করে ক্লোজ করে দিলাম। বাস আবার এখন আমরা সেন্ড আসি, আসার পরে কিন্তু এড এডিটরের বিষয়টা বললাম। তাহলে এখান থেকে এই ইমেল পাঠানোর মাধ্যমে কিভাবে পাঠাতে হয়, সেটা কিভাবে ওপেন করতে হয় সেটা কিন্তু দেখলাম, পাশাপাশি এডিটরের বিষয় আমরা দেখলাম। এখন আমরা ডান পাশে আসি, এটা কি, এটা হচ্ছে আমাদের লিঙ্কের মাধ্যমে আমরা শেয়ার করা। আপনি যদি চান যে এখান থেকে কি করার জন্য এই গুগল ফর্মে একটা লিঙ্ক নিয়ে আপনি আপনার যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি শেয়ার করবেন।
তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই লিঙ্কটা আপনার শর্ট করে নিয়ে করতে পারেন। এই যে এখানে শর্টটা নিয়ে বড় লিঙ্ক না নিয়ে আপনি এটা ক্লিক করে শর্ট করে নিলেন। করার পরে এখন এই লিঙ্কটাকে এই যে প্রেস এখানে ধরেন যে কন্ট্রোল সি দিয়েও করতে পারেন, অথবা যে কপিতে ক্লিক করে আপনি কপি করলেন। বাস এই লিঙ্কটা কপি করার পরে এখন এটাকে আপনি কোথায় শেয়ার করবেন। তাহলে আমি আমার এই ব্রাউজারে আসি, আসার পরে ধরেন এখান থেকে আমি এখানে যে লিঙ্কটা ওপেন করি, এই যে লিঙ্কটা কিন্তু শো করতেছে। দেখুন এখানে ধরেন আপনি এই লিঙ্কটা নিয়ে আপনার দিতে বললাম যে এখানে পর্যন্ত শেয়ার করতে পারেন, অথবা যদি চান আপনি ডিরেক্টলি ভাবে আপনার এই ব্রাউজারে যদি ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি এই যে ফেসবুক এই যে টুইটার এখানে দেওয়া আছে, যেমন এই ব্রাউজারে আমার টুইটার অ্যাকাউন্ট আছে, তাহলে এই লিঙ্কটা আমি এখানে এই যে টুইটারের এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমার টুইটারের এই যে অ্যাকাউন্টের মধ্যে লিঙ্কটা চলে আসবে। এই যে লিঙ্কটা চলে আসছে, আসার পরে এখানে ধরেন আপনারা চাইলে এখানে কোনো ইমেজ দিতে পারেন, যে ইমেজ দেওয়ার অপশন, ইমেজ দিয়ে এখানে যাবেন, চাইলে এখানে আপনারা ধরেন যে কোনো একটা ইমেজ বা আপনাদের যা প্রয়োজন দিয়ে লাস্টে আপনি এখানে পোস্ট করতে পারেন, অথবা সরাসরি লিঙ্কও আপনি কিছু টাইপ করে টেক্সট আপনি লিঙ্ক পোস্ট করতে পারেন। তো অপশন দেওয়া আছে, পোস্ট দিলে পোস্ট হয়ে যাবে, তাহলে আমি পোস্ট করলাম না, আমি এটা ক্লোজ করে দিলাম। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে সরাসরি ফেসবুক বা টুইটারের অ্যাকাউন্টের মধ্যে এই লিঙ্ক শেয়ার করতে পারি। তো অপশনটা দেওয়া আছে। বাস এই বিষয়টা আমরা জানলাম। এখন আমাদের এখানে পরবর্তীতে আবার আসি, পরে কি দেওয়া আছে এমবেড এইচটিএমএল। তো এই বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের এই যে এইচটিএমএল কোডটা আছে, এই কোডটা এখান থেকে আমরা ধরেন যে কি কপি করে আমাদের যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ভিতরে আমরা এইচটিএমএল কোডটা ব্যবহার করে ইচ্ছে করলে ফর্মটা শেয়ার করতে পারি। সেই ক্ষেত্রে ওয়েবসাইটের যে ভিজিটররা থাকবে তারা কি করতে পারবে, আমাদের এই ফর্মটাকে আমরা যে শেয়ার করবো সেই ক্ষেত্রে আমার এই ফর্মের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ভিজিটররা এই ফর্মটা তারা ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে মানে ওয়েবসাইটের ভিতরে আপনার শেয়ার করা বিষয়টা, এমবেড কোডের বিষয়টা। বাস এটা আমরা জানলাম। তাহলে এখন এখান থেকে যে আমাদের এই শেয়ার বা সেন্ডের বিষয়টা কিন্তু আমরা তিনভাবে করতে পারি। তো প্রথমে দেখলাম সরাসরি ইমেল দিয়ে আপনি এক বা একাধিক ইমেল দিয়ে সরাসরি সেন্ড করতে পারেন। তারপর এখানে দেখলাম আপনি এখান থেকে এই লিঙ্কটা শর্ট করে নিয়ে আপনার যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা বলছে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যেখানে প্রয়োজন আপনারা শেয়ার করতে পারেন। তারপরে এখানে দেখলাম আমরা কি যে এমবেড এইচটিএমএল মানে আপনার এই এইচটিএমএল কোডটা আপনি যেগুলো ওয়েবসাইটে ব্যবহার করে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইট ভিজিটরদের কাছে আপনি এই ফর্মটা শেয়ার করতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের এখানে শেয়ারের বিষয়টা বা এখানে আমাদের সেন্ডের বিষয়টা। বাস তাইলে এখন আমরা আজকের ভিডিওতে এখানে কি দেখলাম যে কিভাবে আমরা আমাদের এই যে এখানে গুগল ফর্ম করা থাকবে সেই গুগল ফর্মটা কিভাবে আমরা এখানে যে বিভিন্ন ওয়েতে আমরা কি করতে পারি, সেন্ড বা শেয়ার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেন্ড অবলিক শেয়ার গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।